রথযাত্রার দিন আনিশা চক্রান্ত করে রানী আর পিকলুকে শেষ করতে গিয়ে নিজেই রানীর জালে ফেঁসে গিয়ে দুর্জয়ের সামনে আসল মুখোশটা খুলে গেল আনিশার। হ্যাঁ বন্ধুরা, আমরা এই মনটি দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রানীর ইন্ডাকশন কুকারটা খারাপ হয়ে যাওয়ায় রানীর দুনির জন্য কোনো রান্নাই করতে পারে না। তখন দুর্জয় দুনির জন্য নিজের হাতে করে খাবার আনে, এমনকি দুনিকে খাইয়েও দেয় নিজের হাতে। তা দেখে রানীর খুব কষ্ট হয়। রানী বলে, আমি শুধু একা হয়ে গেলাম, আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। এই বলে রানী যখনই চিড়ে খাবে বলে ঠিক করে, ঠিক তখনই মেজ বৌদি রানীর জন্য খাবার আনে আর বলে এটা দুর্জয় পাঠিয়েছে। তখন রানী দুর্জয়ের উপর অভিমান করে দুর্জয় রান্না খাবারটা খেতে না চাইলেও দুর্জয় জোর করে নিজের হাতে করে রানীকে খাইয়ে দেয়। অপরদিকে রানী ও পিকলুকে শেষ করার জন্য আনিশা গোপনে সবার অজান্তে অলোক সেনের সাথে প্ল্যান করে আর বলে রথযাত্রার দিন রানী ও পিকলুকে যেভাবেই হোক একেবারে শেষ করে ফেলতে হবে। এরপর আনিশা তার প্ল্যান মতো নার্সিংহোমে সবাইকে বলে যে ব্লু হরাইজেন নার্সিংহোমে রথযাত্রা পালন করা হবে আর ওই দিন কিছু গরিব দুঃখী মানুষকে ভোজ খাওয়ানো হবে আর তার সমস্ত দায়িত্ব নেবে রানী। রানীর মনে সন্দেহ হয় যে হঠাৎ আনিশাদি আমার মতো জুনিয়র ডক্টরের ওপর কেন এত বড় দায়িত্ব দিতে চাইছে। তবে কি আমাকে ব্যস্ত রাখাটা আনিশাদির কোনো উদ্দেশ্য? রানী আনিশাকে বলে, আনিশাদি কিন্তু ওই দিন এত ব্যস্ততার মধ্যে যদি পিকলুদার কোনো ক্ষতি হয়ে যায় সেই ভেবে আমি পিকলুদার কেবিনের বাইরে পুলিশ প্রোটেকশন রেখে দিয়েছি। তোমার কোনো আপত্তি নেই তো আনিশাদি? তখন আনিশাদের প্ল্যান মতো বলে, না আমার কোনো আপত্তি নেই, তবে পিকলুর জন্য আমি মুম্বই থেকে ডক্টরের টিম আনবো, তারাই পিকলুর চিকিৎসা করবেন আর আমিও চাই পিকলু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আনিশার কথা শুনে রানীর মনে খটকা লাগে। আনিশাকে নিয়ে রানীর মনে সন্দেহ বাড়তেই থাকে। এরপর আসে সেই বিশেষ দিন রথযাত্রা। সবাই যখন বাইরে ব্যস্ত থাকে রথ টানা নিয়ে আর রানীও অনেকটা ব্যস্ত থাকে, ঠিক তখনই আনিশার প্ল্যান মতো পিকলুকে শেষ করতে পিকলুর কেবিনে আসে অলোক সেন। আর রানী হঠাৎই তার ফোনের ভিডিওতে দেখতে পায় পিকলুর কেবিনটা ভীষণ অন্ধকার আর কেউ যেন এসেছে পিকলুর ক্ষতি করতে। তা দেখে চমকে যায় রানী। রানী বলে, তার মানে আমার সন্দেহটাই ঠিক, আমাকে ব্যস্ত রেখে পিকলু তার ক্ষতি করাটাই ছিল আজকের রথযাত্রা পালনের আসল উদ্দেশ্য। রানী তড়িঘড়ি করে যায় পিকলুকে বাঁচাতে। রানী অলোক সেনকে আচ্ছা করে ধরাই দিয়ে পিকলুকে বাঁচিয়ে নেয়। এরপর রানী হঠাৎই দেখতে পায় আনিশাও সেখানে আছে। রানী বলে, আনিশাদি তুমি এখানে? তার মানে তুমি আসল চক্রান্তের মাথা, তাই তুমি পিকলুতেও আমাকে মেরে ফেলতে এই প্ল্যানটা করেছো। তুমি ধরা পড়ে গেছো আনিশাদি, তোমার মুখোশ এবার আমি খুলবই। তখন আনিশা নিজেকে বাঁচাতে রানীর দিকে বন্দুক তাক করে বলে, রানী তুমি কি আমার মুখোশ খুলবে? তার আগে তোমাকে আমি এই পৃথিবী থেকেই সরিয়ে দেবো। তুমি বেঁচে থাকলে আমি তো আর জয়কে কোনোদিনও পাবো না। এই বলে আনিশা যখনই রানীর দিকে গুলিটা চালাবে করে, ঠিক তখনই দুর্জয় চলে আসে। দুর্জয় বলে, আনিশা তুই আমার আর রানীর সম্পর্কটা ভেঙেছিস আর তুই তার জন্য রানীকেও পিকলুকে মেরে ফেলতে চাইছিস, তাই তুই এই রথযাত্রা পালনের উদ্যোগটা নিয়েছিস। এই বলে দুর্জয় আনিশাকে দিয়ে কষিয়ে চড় আর বলে, আমি থাকতে তুই রানীর কোনো ক্ষতি করতে পারবি না। আর তুই জানিস তোর এই কুকর্মের জন্য তোকে আমি এখানেই শেষ করে ফেলতে পারি, কিন্তু না, আমি ছুঁচো মেরে হাত বন্ধ করবো না। তোর মতো ক্রিমিনালের জায়গা একমাত্র জেল, তোকে আমি পুলিশে দেবো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রথযাত্রার দিন আনিশা রানী ও পিকলুকে শেষ করতে গিয়ে নিজেই যেন রানীর কাছে ধরা পড়ে যায় এবং দুর্জয়ের সামনে আনিশার আসল মুখোশটা খুলে যায়? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি।